নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন তোমাদের ভিডিও ঠিকঠাক করে দেওয়া হয় না, আজই একটা ভিডিও পোস্ট করেছি। আর এখন থেকে ভাবছি রেগুলার ভিডিও দেব, যেরকম আমি দিই একদিন পর একদিন। আর এখন বাজে রাত 8টা। গিয়েছিলাম বাবানকে ডান্স ক্লাসে নিয়ে, ডান্স ক্লাস নয়, গানের ক্লাসে নিয়ে। তো সেখান থেকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর 8টা এখন বাজে, এখন ছুটির টাইম। তোমাদের দাদাভাই এইমাত্র গেল বাবানকে আনতে। আর বাবানের এসে খিদে পেয়ে যাবে, তো ভাবলাম এখন রাত্রের রান্নাটা করে নেব। আর রাত্রে আমি সেরকম রান্না করি না, দুপুরেই রান্না করি। তো আজকে যেহেতু শনিবার, নিরামিষ খাই আমরা শনিবারে, তো রাত্রে একটু রান্না করতে হবে। শনিবারে নিরামিষের দিনে অল্প অল্প রান্না করি, সেটা দ্বিতীয়বার আর খায় না। নিরামিষ রান্না করি তাই একবারই খাই, রাত্রে আর খেতে চায় না নিরামিষটা। তো তার জন্য এখন একটু রান্না করব। এখন ভাবছি রুটি বানাবো, রুটি আর সুজি করব সঙ্গে। তো তোমাদের দাদাভাইকে দুধ আর সুজি আনতে বলেছি। তো চলো এখন আটাটা আমি মেখে নেব। আর বাবান এক্ষুনি চলে আসবে, ও এসেই খেতে চাইবে। তো চলো রান্নাঘরে যাই, আর রান্নাঘরে গিয়ে কাজবাজ শুরু করি, রান্নার প্রস্তুতি আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সুজি রান্না করব জন্য দুধটা প্রথমে ঢেলে নিচ্ছি। তো দুধটা ঢেলে খুব ভালো করে ফুটিয়ে নেব। সুজি বা পায়েস কিছু রান্না করলে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিলে বেশি ভালো হয় টেস্ট। তো দেখো এখানে সুজি রান্না করছি, দুধটা খুব ভালো করে ফুটে গেছে, অনেকক্ষণ ধরে ফুটেছে। 1 লিটার দুধ এনেছিলাম, তো এখানে ফুটে অনেকটাই কমে এসেছে। আর এই দিকে আমি দেখো সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। আমার সবসময় একটু লাল লাল করে ভাজা করলেই বেশি ভালো লাগে। তো এখন সুজি দিয়ে দেবো, চিনি দেওয়া হয়ে গেছে। তো সুজি দিয়েই একটু ফুটিয়ে নামিয়ে দেবো। সুজি তো খুব বেশি টাইম লাগে না বানাতে। তো চলো সুজিটা বানিয়ে নিই, তারপর বাবানকে রুটি বানিয়ে খেতে দিয়ে দেবো। বাবানের খিদে পেয়ে গেছে। তো চলো। তো দেখো সুজি দিয়ে দিয়েছি, এই দেখো। আর একটু ফুটে এলেই নামিয়ে দেবো। একটু ঝোলঝোল করে নামাবো, এটা ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে। আর দেখো এখানে এলাচ দিয়েছি, এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। ঘরে গুড়ও ছিল, কিন্তু গুড় আর দিইনি, চিনি দিয়েই বানিয়েছি। তো দেখো আমার সুজিটা হয়ে গেছে। তো এখন বাবানের জন্য এখান থেকে একটু তুলবো। একদম ধোয়া উঠছে গরম গরম। বাবান এই সুজিটা খেতে ভীষণ পছন্দ করে, আমাদের বাড়ির সবাই সুজি খেতে পছন্দ করে। এই সুজিটা তো গরম আছে, তার জন্য এই জলের মধ্যে একটু বসিয়ে রাখবো। বাবানের খিদে পেয়ে গেছে, ও এই গরম সুজি খেতে পারবে না, তার জন্য জলের মধ্যে রাখলাম। বাবানকে একটা রুটি বানিয়ে দেবো, তো বানাতে বানাতে ঠান্ডা হয়ে যাবে। আর এইদিকে দেখো আটা মেখে রেখেছি। তো চলো এখন রুটিটা বানিয়ে নিই। তো দেখো আমার সুজি আর রুটি রেডি। তো এটা এখন বাবানকে দেবো খেতে। চলো, বাবান টিভি দেখছে, তো চলো বাবানকে দিয়ে আসি। তো বাবানকে খেতে দিয়ে আমার জন্য খাবারটা রেডি করে নিয়েছি। আর এখন অনেক রাতই হয়েছে, 9টা বাজে। তো ভাবলাম আমিও খেয়ে নিই। তো চলো আমার থালাটা তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো আমার থালা, 2টো রুটি নিয়েছি ছোট ছোট। আর এখানে সুজি রয়েছে। আর আজকে একটু গুড় দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে, তো তার জন্য একটু গুড় নিয়ে নিয়েছি, একদম অল্প 1 চামচ মতন। তো চলো এটা আমি এখন খেয়ে নেব। গুড মর্নিং। তো দেখো ঘুম থেকে উঠতে না উঠতেই আমার মেয়ে একটা পার্সেল অর্ডার দিয়েছিল, তো ওটা চলে এসেছে। ভীষণ এক্সাইটেড। বাবান কি এসেছে তোমার পার্সেলে? অনেক দিন ধরে বায়না করছিল সুইমিং পুলের জন্য, আগেও একটা ছিল, তো ওটা ফেটে গেছে, তো এখন একটা কিনে দিলাম। ও নিজে কিনেছে, ওর নিজের টাকা দিয়ে, তাই তো? আমরা কিনে দিইনি, ও নিজে কিনেছে। দাঁড়াও খুলে দিচ্ছি। এই দেখো সুইমিং পুলটা। আর খুশিতে এত এক্সাইটেড। দেখি ওঠাও বাবা, দেখি ওঠাও। এটা হাওয়া দিতে হবে, তাহলে বড় হবে। পারবে? পাপা আসুক। আর এটা হলো পাম্পার, এটাতে হাওয়া দেওয়ার জন্য।
খোলো, এখন নিজেই খুলবে, আর এক্সাইটেড ধরে রাখতে পারছে না। এটা হলো পাম্পার, তো খোলো বাবান, এটাতে হাওয়া করতে হবে। একসঙ্গে 3টে হাওয়া দেওয়া যাবে নাকি? দেখি দেখি। হ্যাঁ, একসঙ্গে 3টে হাওয়া দিতে হবে। এই দেখো, জানি না কি সিস্টেম, দেখতে হবে। মনে হচ্ছে 3টেই হাওয়া দেওয়া যাবে একসঙ্গে। তাই? দেখো। আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। তোমাদের দাদাভাইকে ওটস দিয়ে একটা অমলেট বানিয়ে দিয়েছি, আর আমার জন্য একটু ডিম সিদ্ধ নিয়েছি। ডিমের ওপর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, আর বাবান খেয়েছে পান্তা ভাত। তো আমি এখন চলে এসেছি রান্না করতে। আর কি রান্না করছি চলো তোমাদের দেখাবো। আজকে সানডেতে সেরকম কিছু আনিনি, মাটন বা চিকেন। আজকে সয়াবিন রান্না করছি, তোমাদের বলেই দিলাম। আজকে বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে, তো তার জন্য। তো চলো তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি। তো সয়াবিন রান্না করার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি সাধারণত নিরামিষের দিনেই সয়াবিন রান্না করি নিরামিষভাবে। তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। পেঁয়াজ রসুন আদা জিরে চারমগজ, তো এইসব বেটে নিয়েছি। চারমগজ দিলে তরকারিটা খুব ভালো টেস্ট হয় খেতে। আমি খুব একটা দিই না, কিন্তু তোমাদের দাদাভাই এইগুলো দিলে খুব পছন্দ করে খেতে। তো আজকে একটু তরকারিতে দিয়ে দেখলাম যে কেমন হয় খেতে। তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর রান্না করেছিলাম ওল সিদ্ধ। তো ওল সিদ্ধটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর তেল দিয়ে মেখে নেব, সেটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে। গুড ইভিনিং। তো দেখো রেডি হয়ে গেছি আমরা। আজকে তো সানডে, এখন যাচ্ছি একটু ঘুরতে। দেখি পাপা, এই দেখো আমার পাপা সুন্দর করে সেজে নিয়েছে, ব্লাশ দিয়েছে আবার। তো চলো বেরোনো যাক। তো দেখো আমরা চলে এসেছি, আর আমরা কোথায় এসেছি দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও দেখাচ্ছি। আগে দেখো ভিড়টা একটু দেখো বাইকের, আর দেখো আমরা কোথায় এসেছি। আর লাইন দাঁড়াতে হয়েছে আমাদের, ওইখানে লাইন চলছে, আর প্রচুর ভিড় হয়েছে। তো আমরা কোথায় এসেছি সেটা তো তোমরা দেখতেই পেলে। এটা আসলে আমাদের বাড়ির খুবই কাছে, নতুন উদ্বোধন হয়েছে। তো ভাবলাম আজকে যেহেতু সানডে, তো সানডে হলে তো আমরা কোথাও একটা ঘুরতে যাই। তো এখন দাদা বৌদিতেই যাওয়া যাক, যেহেতু নতুন হয়েছে, গিয়ে দেখা যাবে খাবারের কোয়ালিটি কেমন, কেমন খাবার দেয়। আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়। তো এসে দেখি প্রচণ্ড ভিড় হয়েছে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আর দাদা বৌদি রেস্টুরেন্টে এত ভিড় ছিল, আমাদের টেবিল শেয়ার করে বসতে হয়েছে অন্য কারোর সঙ্গে। আর এদিকে আমাদের খাবার চলে এসেছে। আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন টিক্কা, আর মেন কোর্সে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। তো দেখো বিরিয়ানির আলুগুলো এত বড় ছিল যে একটা আলু দিয়ে তরকারি রান্না করলে আমাদের 3 জনের একটা তরকারি হয়ে যাবে। যাই হোক, বিরিয়ানিটা খেতে মোটামুটি ছিল, আর মাটনটা খেতে একদমই ভালো ছিল না। আমার একদমই পছন্দ হয়নি মাটনের পিসগুলো, তো মোটামুটি খেয়েছি। তো যাই হোক, খাবারগুলো যখন নিয়েছি তখন তো একটু খেতে হবে। দাদা ভালো ব্যবহার করে না। তোমার কেমন লেগেছে গো খাবার? বাজে, একদম ভালো খাইনি। গাছ বলো খাবারগুলো গাছের থেকে পেড়ে নিয়ে এসেছে। টাটা। বাই। এই দেখো বাড়ি ফেরার সময় কি কিনে নিয়ে এসেছে। কি কিনেছে? এটা কি? আর এই দেখো হাওয়া দিচ্ছে এখন সুইমিং পুলে, কালকে স্নান করবে এই সুইমিং পুলে, নিজেই হাওয়া দিচ্ছে। হচ্ছে না? নিজে পা দাও তাহলে টাইট হবে।
বাবারে নিচে পা দিতে হয়। নিচে পা দাও তাহলে টাইট হবে। ব্যথা করছে। তো দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর বাড়ি ফেরার সময় বাবা এটা কিনে নিয়ে এসছে, আর দেখো এসে একদম ফুলিয়ে নিয়েছে। তো এটাতে কালকে স্নান করবে, তাই তো? কালকে আর বলতে হবে না স্কুল থেকে আসার পর যে স্নান করতে যাও স্নান করতে যাও, তাই তো? দৌড়ে চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই, গুড নাইট। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বাই, গুড নাইট। গুড নাইট বলো।